মুহূর্তে খবর এলো এনসিপি নিবন্ধন পেল এনসিপি নিবন্ধন পেল এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো এনসিপি নিবন্ধন পেল এনসিপি নিবন্ধন পেল এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো এনসিপি নিবন্ধন পেল এনসিপি নিবন্ধন পেল এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে কোন নেতা আছে এই সেই নেতা লুৎফর ভাই দলের দলের লুৎফর ভাই বেলান্দর লুৎফর ভাই চাচাচাচি লুৎফর ভাই লুৎফর ভাই লুৎফর ভাই লুৎফর ভাই গ্রাম সংগ্রাম এই মুহূর্তে খবর এলো এনসিপি নিবন্ধন পেল এনসিপি নিবন্ধন পেল এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো এনসিপি নিবন্ধন পেল এনসিপি নিবন্ধন পেল এই মুহূর্তে খবর এলো আপোষ না সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব এই মুহূর্তে খবর এলো এনসিপি নিবন্ধন পেল এই মুহূর্তে খবর এলো এনসিপি কোন মানুষের কোন মার্কা আছে ওই লুৎফর ভাইয়ের কোন মার্কা আছে এই বেলান্দর কোন মার্কা সংসদে শাপলা সংগ্রামে শাপলা কোন মানুষের শাপলা চাচাচাচি শাপলা সংসদে শাপলা এই পায়ের শাপলা কাস্টার পায়ের শাপলা লুৎফর ভাইয়ের শাপলা কি মার্কা শাপলা আরব জুড়ে শাপলা মুখে বলি শাপলা হাতে তালি শাপলা এই দিল্লি না সংগ্রাম সংগ্রাম এখনো লাগানো হয়নি। তারপরে অনানুষ্ঠানিকভাবে আমরা আজকে বেলান্দরের অফিস মোটামুটি জামালপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের এনসিপির নেতৃবৃন্দের মাধ্যমে তাদের পদচারণার মাধ্যমে আমাদের আজকের অফিস উদ্বোধন হয়ে গেল। তো এই জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আর আরেকটা খুশি সংবাদ দিয়ে আসলে আমি আমার কথা শুরু করছি। একটু আগেই আপনারা সবাই দেখেছেন যে আমাদের সবার প্রিয় দল অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের মাধ্যমে নিবন্ধিত হয়েছে। আমরা এটা আমাদের জন্য আমাদের বিগত কয়েক মাস ধরে আপনাদের অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে জামালপুর সদর থেকে এখানে সদরের প্রধান সমন্বয়কারী শাকিল আছে, অক্লান্ত পরিশ্রম করছে এই নিবন্ধনের কাজগুলো করার জন্য। আর আমাদের মাদারগঞ্জ উপজেলার এখানে আমাদের প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক ভাই আছে, আমাদের মাদারগঞ্জ উপজেলা এনসিপি ছাত্র সংসদের নেতৃবৃন্দ আছে, বিশেষ করে সিয়াম আছে, আমাদের মোতালেব ভাই আছেন, আরও অনেকে আছেন যাদের অক্লান্ত পরিশ্রম, তারা রাত দিন খাটাখাটনি করছে নিবন্ধনের পেছনে। তাদের প্রতি আমরা জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা অনেক কৃতজ্ঞ। এবং আজকের এই নিবন্ধন মূলত আপনাদের সেই নির্ঘুম রাতের ফসল। কারণ এত অল্প সময়ে একটা দলের বয়সী মাত্র হচ্ছে ৬-৭ মাস, এর মধ্যে একটা দল রাজনৈতিকভাবে এরকম নিবন্ধিত হওয়াটা এটা একটা গৌরবের বিষয়। এমনও অনেক দল আছে যে যারা ২০-৩০ বছর রাজনীতি করতেছে কিন্তু রাজনীতি কর্তৃক নিবন্ধিত হয় নাই, কিন্তু আমাদের দল মাত্র ৭ মাসেই রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হয়েছে, এটা আমাদের অনেক বড় পাওয়া। আর এই নিবন্ধিত হওয়ার পেছনে সবচেয়ে মূল ভূমিকা যারা পালন করছে তারা হচ্ছেন আপনারা, যারা রাত দিন খাটাখাটনি করে এই কমিটির সদস্যদের, প্রাথমিক সদস্যদের ফর্ম পূরণ করা, তাদের আইডি কার্ডগুলো ম্যানেজ করা, পরে যখন আবার আপনার ইয়ের আসছে কি বলে নির্বাচন কমিশনের অফিস থেকে যখন লোকজন আসছে, অফিসাররা আসছে, তারা ইনকোয়ারি করতেছিল, সেই ইনকোয়ারি আপনারা সময় দিচ্ছেন। তো এই সবগুলো আসলে কাজের পিছনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এনসিপিকে শক্তিশালী করা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এনসিপি তো আসলে বাংলাদেশের রাজনীতিতে ৫১ নাম্বার নিবন্ধিত দল হইতে আসে নাই। এনসিপি আসছে বাংলাদেশের রাজনীতিতে ১ নাম্বার দল হয়ে বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন করছে। এই পরিবর্তন তখনই সাধিত হবে, তখনই হবে যখন আমরা
আমাদের মন থেকে, আমাদের মনের যে রাজনৈতিক চিন্তা সেটার পরিবর্তন। তো আমরা এখানে যারা বেশিরভাগই তরুণ, আমাদের সাথে অনেক সিনিয়র মুরব্বীরা জয়েন করছে, তারাও মূলত তরুণ। তারা হচ্ছে মনের দিক থেকে তরুণ। তারা তরুণ, যে ব্যক্তি তার শারীরিক বয়স হয়ে যাওয়ার পরেও তরুণদের সাথে সে আন্তরিকভাবে তরুণদেরকে অন করতে পারে, তরুণদের সাথে তার মনের মিল খুঁজে পায়, সেই প্রকৃতপক্ষে তরুণ। তো আমরা এই মুরব্বীদের পাইছি, সামনে ইনশাল্লাহ নবীন প্রবীণের সমন্বয়ে একটা তারুণ্যের শক্তি নিয়ে এনসিপি এগিয়ে যাবে। আর বিশেষ করে এখন আমাদের প্রথম কাজ সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী করা। আমরা এখানে অনেক ছাত্র ভাইরা আছেন, তারা হচ্ছেন ছাত্র সংগঠনগুলো করবেন। অনেক যুবক ভাইরা আছেন, তারা আমাদের যুব সংগঠন করবেন, ছাত্র ভাইরা ছাত্র সংগঠন করবেন। কিন্তু দিন শেষে আমাদের যে মাদার পার্টি, অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল, সেটাকে শক্তিশালী করতে হবে, এটা হচ্ছে এনসিপি। এখন অনেক সময় দেখা গেছে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করছেন, তারা হচ্ছেন অভ্যুত্থানের নেতা। এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু যখন একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে, তখন কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এনসিপিতে আসছে। বিশেষ করে এখানে আমি যদি মুরব্বীদের মধ্যে ধরি, সিনিয়র যারা আসছে, এখানে শামীম ভাই আছে, মনির ভাই আছে, আরও ওই যে লিটন ভাই আছে, এখানে আব্দুল মালিক ভাই আছে, আরও আমাদের অনেক সিনিয়র লোকজন আছে। তো আমাদের প্রধান দায়িত্ব, অভ্যুত্থানের নেতাদের প্রধান দায়িত্ব হলো এই সিনিয়রদেরকে ওয়েলকামিং একটা পরিবেশ দেওয়া। ওয়েলকামিং পরিবেশ দিলে যেটা হবে, তারা এনসিপি যে একটা পরিপক্ক, একটা ম্যাচিউর দল, এটা তারা নিজেরা ফিল করবে। তখন আমাদের তরুণ ও নবীনের মধ্যে একটা সমন্বয় হবে। অনেক সময় দেখা গেছে অভ্যুত্থানের নেতাদের সাথে সিনিয়রদের একজনের দূরত্ব, তো অনেকে মনে করে আরে আমরা তো শুরু থেকে কাজ করছি, এই লোকগুলা কোত্থেকে আইলো। আসলে রাজনীতির প্রয়োজনে সকল শ্রেণী পেশার মানুষ যদি না হইতে পারে, তাহলে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আপনি কেমনি করবেন? আপনার দলে যদি সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্তি না থাকে, ওই দল কিভাবে ইনক্লুসিভ হইল? একটা দলে সাদা দাড়িওয়ালা লোকও থাকবে, আর একটা দলে ক্লিন শেপ লোক থাকবে, হিজাবি লোক থাকবে, নন হিজাবি লোক থাকবে। এটা মূলত পুরো বাংলাদেশের চিত্র। আর এই পুরো বাংলাদেশের চিত্রই মূলত এনসিপি, এই পুরো বাংলাদেশের যে চিত্র, এটা এনসিপি ধারণ করে। এনসিপি কিন্তু বারবার বলে যে এনসিপি হলো মধ্যমপন্থী একটি দল। এই দলে ইসলামপন্থীরা থাকবে, এই দলে হিন্দু ধর্মের ভাইরা থাকবে। সমন্বয়ে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রশ্নে তারা কাজ করবে। এই জন্য আমাদের শিক্ষার্থী ভাইরা যারা আছেন, তারা আমাদের পুনর্গঠিত ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি আবার পুনর্গঠন হচ্ছে। এটা আরও মোর পাওয়ারফুল হবে, আরও শক্তিশালী রূপে বাংলাদেশের ছাত্র রাজনীতি একটা পরিবর্তনের বার্তা নিয়ে তারা কাজ করবে। তো আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন। যতদিন সময় লাগে এর ভেতরে আপনারা এনসিপির জন্য কাজ করেন। বিশেষ করে এখানে আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন, আসলে ধরেন ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন গঠিত, ইউনিয়ন নিয়ে একটা উপজেলা গঠিত, কয়েকটা উপজেলা নিয়ে একটা জেলা গঠিত। এই যে চেইন, এই যে ধারা, এই ধারাবাহিকতা আপনার যখন ওয়ার্ড ঠিক হয়ে যাবে, তখন ওয়ার্ড ঠিক হয়ে যাবে মানে ইউনিয়ন একটা শক্তিশালী একটা ইউনিট। ইউনিয়ন ঠিক হয়ে যাবে মানে উপজেলা শক্তিশালী। উপজেলা তো ইউনিয়নের বাইরে না, ইউনিয়নগুলো নিয়ে তো একটা উপজেলা হয়। আপনার সবগুলো ইউনিয়নের যখন কমিটি থাকবে, উপজেলা এমনি শক্তিশালী। ওই ইউনিয়নের যারা যোগ্য লোক, তাদের দিয়ে আপনি উপজেলা কমিটি শক্তিশালীভাবে গঠন করবেন। উপজেলাগুলোর যোগ্য যে লোকগুলা, এই যোগ্য লোক দিয়ে আপনি জেলা কমিটি শক্তিশালী গঠন করবেন। এর জন্য আপনার এই চেইনটা ঠিক রাখতে হবে। এখন আমাদের বিশেষ করে উপজেলার সমন্বয় কমিটি হয়েছে, সামনে আহ্বায়ক কমিটি আমরা করব, কিন্তু এর আগে আমাদের ইউনিয়নগুলো শক্তিশালী করতে হবে। এখানে জামালপুর জেলার বিভিন্ন ইউনিয়নের আপনারা নেতৃবৃন্দ আছেন। আপনাদের প্রধান কাজ এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা। নির্বাচন তো আসবে যাবে, কিন্তু আপনি সাংগঠনিকভাবে যদি না দাঁড়াইতে পারেন, আপনার সাংগঠনিক এই স্ট্রাকচার যদি না দাঁড়ায়, তাহলে আপনি ধরেন নির্বাচন করেও আপনি আসলে কিছু করতে পারবেন না, কারণ আপনার সাংগঠনিক ভিত্তি নেই। সংগঠন যত বড় হবে, আপনার রাজনীতি তত শক্তিশালী হবে। এই জন্য সংগঠন হচ্ছে মূল। আপনারা দয়া করে যার যার ইউনিয়নগুলো শক্তিশালী করবেন, এবং ইউনিয়ন কমিটি আমরা নিয়োগ করছি যে অক্টোবরের ভিতরে ইউনিয়ন কমিটিগুলো আমাদের কমপ্লিট করতে হবে। অক্টোবরের ভিতরে ইউনিয়ন কমিটি কমপ্লিট, এবং ইউনিয়ন কমিটি কমপ্লিট হওয়ার পরেই 2 সপ্তাহের মধ্যে আমাদের ওয়ার্ড কমিটি দিয়ে দিতে হবে। আর আমরা বারবার বলি যে আপনি কমিটিগুলো কেমনে করবেন?
একটা ওয়ার্ডে 2 জন লোক খুঁজে বের করবেন, 2 জন লোক, একটা হইলো সভাপতি আর সেক্রেটারি, ওর মধ্যে 2 জন লোক। ওইরকম দক্ষ 2 জন লোক যদি আপনারা সিলেক্ট করতে পারেন, মানে তাদেরকে খুঁজে বের করতে পারেন, ওই 2 জন লোক নিজেরাই একটা ওয়ার্ড কমিটি গঠন করে দিবে। একটা দলের মূলত মাথা খুঁজে বের করতে হয়, একটা কাজের জন্য মাথা খুঁজে বের করতে হলে তা পা এমনি আপনি মাথা টানলে এমনি পা বের হয়ে আসে। এই জন্য আপনারা সবসময় ইউনিয়ন কমিটি করেন আর ওয়ার্ড কমিটি করেন, আপনারা ওই জায়গার মূল মাথা 2টা বের করবেন, সভাপতি সেক্রেটারি বের করলে দেখবেন অটো বাকি কমিটি হয়ে যাইতেছে। আর আমরা যদি 2 জনের বেশি লোক না পাই, আমরা 2 জন মিলে কমিটি করব, কারণ আমাদের কোয়ালিটি দরকার, কোয়ালিটি, আমাদের কোয়ালিটি ম্যাটার্স। যদি আপনার কোয়ালিটি ঠিক থাকে না, তাহলে সংখ্যা ধরেন এখানে আমরা কয়জন আছি, এই কয়জন মানুষ তো একদম এনসিপির প্রতি কমিটেড না। মানে এমন অনেকে আছে যারা নাওয়া খাওয়া বাদ দিয়ে এনসিপির জন্য কাজ করে, আমি নিজে দেখছি, ঝড় বৃষ্টির মধ্যে কাজ করতেছে। তো এটা কিসে? তারা কি এখন আর্থিক কোনো ফায়দা আছে? তারা একটা স্বপ্ন দেখছে, এটা হলো এই অভ্যুত্থানে 2000 মানুষ রক্ত দিছে, তাদের রক্তের দায় হলো আমাদের কাঁধে। এই রক্তের দায় নিয়ে আমরা মূলত ঘুরি। আমাদের ভাই অনেকে অনেক পেশা থেকে এখানে চলে আসছে। আমি নিজে তো চাকরি করতাম, বেশ ভালো বেতনে চাকরি করতাম। আমি জুলাই মাসে আমার চাকরি ছাড়িয়ে দিতে হয়েছে আন্দোলনে জয়েন, মানে আন্দোলনে যখন চলে আসছে। তো মানে সবাই তো আর চাকরি ছাড়বে না, যার দায়বদ্ধতা যতটুকু, আমার দায়বদ্ধতা আমি এতটুকু ফিল করছি যে আমার এখন ঘরে বসে থাকার দরকার নেই, আমার রিজিকের ব্যবস্থা একটা হবেই, যেহেতু আমার যদি যোগ্যতা থাকে আমি কিছু না কিছু করে খাইতে পারবো। কিন্তু আমার যে এই যে আমার ভাই বোনগুলো শহীদ হইল, 4 বছরের শিশু থেকে নিয়ে একদম 80 বছরের বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনের শহীদ, তো তাদের রক্তের দায় আমার শোধ করতে হবে আমার ঘাম দিয়ে, আমার শ্রম দিয়ে। আমি তো তাদের মতো জীবন দিতে পারি নাই, তারা তো জীবনটাই দিয়ে দিয়েছে। তো আমাদের এই ঘাম শ্রম মূলত তাদের রক্তের দায়ের প্রতি দায়বদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য অনুগ্রহ করে আপনারা যার যার ইউনিয়ন ওয়ার্ড যার যার পরিসরে আপনারা কাজ শুরু করছেন, আরও জোরালোভাবে করেন। আমাদের হাতে সময় খুব কম। আমাদের দল কিন্তু এখন নিবন্ধিত দল। একটা নিবন্ধিত রাজনৈতিক দল যদি নিবন্ধন পায় ঘরে বসে থাকে, তাহলে কিন্তু আরও লজ্জাজনক, যে তখন মানুষ মনে করে আরে দল তো ঠিক নাই, এরা নিবন্ধন পাইছে বলে কিংস পার্টি হয়ে। কিন্তু আমরা তো যারা নিবন্ধনের জন্য কাজ করছেন তারা জানেন যে কি পরিমাণ পরিশ্রম গেছে, এখানে কি পরিমাণ খাটাখাটনি গেছে। তো এখানে আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা নিবন্ধন পাইছি। এখন আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে আমাদের রাজনৈতিক দলকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের মানুষ, আপনারা হাটে বাজারে যান, মানুষ পরিবর্তন চায়। আপনারা দেখলে হয়তো অনেকে এখনো মন খুলে কথাটা বলতে পারে না। কারণ কি? কারণ আমরা সংগঠিত হইতে পারিনি। আজকে আমরা যদি যে জায়গায় আমরা মোটামুটি সংগঠিত হয়, যে হান্নান মাসুদ দেখেন হাতিয়ায়, ও মোটামুটি সংগঠিত করতে পারছে, ওর একটা জোয়ার ওইখানে চলতেছে, এনসিপির জোয়ার চলতেছে। মূলত সংগঠিত করতে পারে মানুষের মনের ভেতরে জমানো যে অনুভূতি, মানুষের ভেতরে ওটা জমানো আছে, ওই জমানো অনুভূতি আপনার কথা দিয়ে, আচার ব্যবহার দিয়ে, আপনার সাংগঠনিক দক্ষতা ওটা বের করে আনতে হবে। মানুষের ধারে ধারে যেতে হবে। প্রয়োজনে ধরেন বিপ্লব করার জন্য বেশি মানুষের দরকার হয় না ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটা সংস্কার আন্দোলন যখন 24 সালে শুরু হয়, মাত্র হাতে গোনা 10 জন মানুষ শহীদ মিনারে 5 তারিখে দাঁড়াইছে। 10 জন। যেদিন 5 তারিখে দাঁড়াইলো, তখন আমি অফিস করি, অফিস থেকে আইসা দেখি 10-12 জন লোক একটা ব্যানার নিয়ে দাঁড়ায় আছে। ওই দিন আমার কাছে হাতে মানিব্যাগে টাকা ছিল না, আমি 200 টাকা দিছি মাইক ভাড়া। তো আন্দোলন শুরু হয়েছে 10 জন দিয়ে। কিন্তু 5 তারিখে মিনিমাম 1 কোটি মানুষ নামে নাই ঢাকায়, মিনিমাম 1 কোটির বেশি মানুষ নামছে। তার মানে বিপ্লব হয়েছে সংক্রমক, এটা ছড়ায় যায়। জাস্ট জায়গা মতো ক্লিকটা করতে হবে, জায়গা মতো ক্লিক করলে আসলে কাজ করে। এই জন্য আপনারা আপনাদের বিশেষ করে কাজ অনেকভাবে করা যায়। এর মধ্যে একটা পদ্ধতি হলো আত্মীয় স্বজন। ধরেন এখানে অনেকের আত্মীয় স্বজন নানা জায়গায় ছড়ায় আছে। প্রথমত ওই পরিচিত লোক সবচেয়ে কে বিশ্বাস আগে করে? রসুল যখন নবুয়তের দাওয়াত দিছে, প্রথম ইমান ডানছে কে? রসুলের ক্লোজ কিছু মানুষ, ক্লোজ মানুষ, মানে তার আশেপাশে যে লোকটা রসুলের চিন্ত, যে রসুল একদম ছোট বাল্যকাল থেকেই আলামিন নামে পরিচিত, সে হইলো মানুষের কাছে একজন আমানতদার হিসেবে পরিচিত, মানুষের কাছে সত্যবাদী হিসেবে পরিচিত। তো আপনার আত্মীয় স্বজনই মূলত প্রথম আপনারা বিশ্বাস করবে যে এই ছেলেটা তো একটা সুশিক্ষিত ছেলে, তো উল্টাপাল্টা জিনিস আমার কাছে আনবে না। মানুষের নানান প্রোপাগান্ডা আছে, হুমকিও আছে। আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলে জানতে পারি যে তা অমুক ইউনিয়ন থেকে তারা এনসিপি ফ্যানসিপি বইলা যে আরে এরা কোথেকে আইছে।
এইসব হুমকি দেয় ভয় থেকে, কারণ তারা এই তারুণ্যের ভয় পায়। তারা দেখবেন এদের সঙ্গে কথাই তো পারে না, টক শুতে গেলে তারা উল্টাপাল্টা কথা বললে রাগারাগি করে, কিন্তু তরুণদের সঙ্গে টক শুতে তো তারা পারে না, তো তারা কথাও পারে না। তারা মূলত চায় কি যে এদেরকে একটা ধমকি দামকি দিয়ে বসায় রাখতে। তো ওই ধমকি তো হাসিনাও দিচ্ছে, হাসিনাই যখন পারে না, এই নতুন যারা মনে করতেছে তারা আবার হাসিনা হয়ে উঠবে, তারাও পারবে না। এজন্য আপনারা নিজেদের আত্মীয় স্বজনের ভেতরে এনসিপি বার্তা নিয়ে যান। সামনে আমরা সবগুলো এই মেলান্দ, বিশেষ করে মেলান্দ মাদারগঞ্জে এবং জামালপুর সদর এই ইউনিয়ন কমিটিগুলা আমরা অতি দ্রুত দিব। পাশাপাশি ইউনিয়নে আমরা উঠান বৈঠক শুরু করবো খুব দ্রুত। এখন একটু গরম পড়ছে, গরমটা আস্তে আস্তে কমে আসবে, আমরা উঠান বৈঠকগুলো শুরু করবো। উঠান বৈঠকের মাধ্যমে আমাদের ইউনিয়নে পৌঁছায় যাবো, আর ইউনিয়নে পৌঁছানো মানে আমরা ওয়ার্ডেও এরপরে পর্যায়ক্রমে পৌঁছায় যাবো। তো এইটুকুই, সবাই সহযোগিতা করবেন। এখানে ছাত্র ভাইয়েরা আছেন, সিনিয়র লোকজন আছেন, আমরা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না, আমরা রাজনৈতিক সহযোদ্ধা। আমরা রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে একে অপরকে সহযোগিতার ভিতর দিয়ে এগিয়ে যাব, মানে রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিব। এই জন্য কারোর ব্যাপারে কোনো ধরনের অভিযোগ থাকে যে অমুক তো একা একা কাজ করতেছে, আমার সিনিয়রদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আপনারা সিনিয়র, আপনারা একা একা কাজ করবেন না। ভালো আছে, এই যে আসতেছে, একা একা কাজ করবেন না। আপনারা জুনিয়র যারা, এরা তো বিপ্লবের প্রতিনিধি, এরা তো জীবনটা হাতে নিয়ে রাজপথে নামছিল বৈষম্য আন্দোলনের ব্যানারে, তাদের সঙ্গে আপনারা একটু পরামর্শ করবেন। তারা ছোট হলেও তারা কিন্তু বিপ্লবের এক গুরুত্বপূর্ণ অংশীজন। তো পরস্পরে এই বোঝাপড়া যখন থাকবে, বোঝাপড়া দিয়ে বিশ্বজয় করা যায়। তো পরস্পরের বোঝাপড়া যখন থাকবে তখন দেখবেন এমনি আমাদের কাজ তরতর করে আগে যাবে। তো সকলের প্রতি অনুরোধ, ভুল বোঝাবুঝিগুলো দূর করে নেবেন, নিজেদের মধ্যে বসবেন। আর বিশেষ করে এই যে এটা মেলান্দ অফিস, মেলান্দ যারা আছেন তারা সপ্তাহে একটা দিন সিলেক্ট করবেন যে সাপ্তাহিক মিটিং, নিজেদের মধ্যে জাস্ট বসবেন। ইউনিয়ন ভিত্তিক একটু প্রতিনিধি ভাগ করে দিবেন যে এত নাম্বার ইউনিয়ন, যেমন আমাদের এখানে যে মনির ভাই আছেন, উনি 6, 7, 8, 9, 10 এই ইউনিয়নগুলো নিয়ে কাজ করে। আবার এখানে আমাদের আরও লোকজন আছে যারা যে লাদের আছে, ওর নাংলা ইউনিয়ন, মাহমুদপুর ইউনিয়নে কাজ করে। তো এরকম করে আমরা প্রতিনিধি ভাগ হয়ে যদি ইউনিয়ন ভিত্তিক কাজ করি, আমাদের কাজগুলো আস্তে আস্তে প্রসারিত হবে। তো এইটুকুই, আপনারা গরমের মধ্যে সবাই বসে আছেন, আমরা একটু ওই যে অযোধ্যা আসছিলাম, আমরা মন্দিরগুলা, মেলান্দের আশেপাশে মন্দিরগুলো সবাই একটু পরিদর্শন করব। সবাই যাতে একটা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করে দিলে আমাদের সমাজের সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। তো আপাতত এইটুকুই, সবাই ভালো থাকবেন, আমরা একটু মন্দিরের দিকে যাবো।